Hi everyone and welcome to my YouTube channel Speak English Confidently. আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে দো, অলদো, ইভেন দো, হাউএভার, ডেসপাইট অ্যান্ড ইনস্পাইট অফ। তো আজকে আমরা এই যে ওয়ার্ডসগুলো, যে কন্ট্রাস্টিং ওয়ার্ডসগুলো আছে, এর সঠিক ব্যবহার কখন আমরা কিভাবে করি তার ডিটেলসে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। অলরাইট, তো without any further ado, let's get started. All right, so প্রথমেই আমরা দেখব যে ব্যবহারটা দেখব সেটা হচ্ছে দো, অলদো আর ইভেন দোর ব্যবহার। কখন আমরা দো, অলদো আর ইভেন দোকে ইউজ করে থাকি। অলরাইট, তো আমি আগেও বলেছি, আবার আমি রিপিট করছি যে এই যে দো, অলদো বা ইভেন দো, এইটা এগুলো একটা কন্ট্রাস্টিং ওয়ার্ড। কন্ট্রাস্টিং ওয়ার্ডকে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে যখন দুটো সেন্টেন্সের মধ্যে কোনো কন্ট্রাস্ট রয়েছে সেইটাকে তারা কানেক্টর হিসেবে কাজ করে এবং তারা লিঙ্ক করে, সেটাকে বোঝাবার জন্য আমরা কন্ট্রাস্টিং ওয়ার্ডকে আমরা ইউজ করে থাকি। অলরাইট, কন্ট্রাস্টিং ওয়ার্ড হচ্ছে যে দুটো কন্ট্রাস্টিং ওয়ার্ড কেন? কন্ট্রাস্টিং ওয়ার্ড কথাটার মানে হচ্ছে যে দুটো সেন্টেন্সের মধ্যে যে কন্ট্রাস্ট বা অমিল, সেইটাকে বোঝাবার জন্য আমরা কন্ট্রাস্টিং ওয়ার্ডকে ইউজ করে থাকি। সেরকমই আমরা যদি দেখি দো, অলদো আর ইভেন দো, এগুলো একটা কন্ট্রাস্টিং ওয়ার্ড, যেটা কিনা দুটো সেন্টেন্সের মধ্যে যে বিপরীত ব্যাপার রয়েছে বা একটা অমিল রয়েছে সেটাকেই কানেক্ট বোঝাবার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। আমরা একটা এক্সাম্পলস দিয়ে যদি দেখি, যে প্রথম এক্সাম্পলটা যদি দেখি, আই ইনভাইটেড রাজ ইন মাই ওয়েডিং, হি ডিড নট কাম। তো এখানে দুটো সেন্টেন্স রয়েছে। আই ইনভাইটেড রাজ ইন মাই ওয়েডিং, আমি রাজকে আমার বিয়েতে ইনভাইট করেছিলাম। সেকেন্ড সেন্টেন্স বলছে হি ডিড নট কাম, কিন্তু সে আসেনি। এইটাকে তো দেখতেই পাচ্ছ যে এই যে দুটো সেন্টেন্স রয়েছে, এই দুটো সেন্টেন্স কিন্তু একটা কন্ট্রাস্টকে বোঝাচ্ছে, একটা বিপরীত সিচুয়েশনকে বোঝাচ্ছে। রাইট, এই যে বিপরীত সিচুয়েশনকে বোঝাচ্ছে, তো যেখানে আমি রাজকে নিমন্ত্রণ করেছিলাম আমার বিয়েতে, কিন্তু সে আসেনি। আমার এক্সপেকটেশন ছিল যে সে আসবে, কিন্তু সে আসেনি, তাই জন্য এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমি কি করেছি, কানেক্ট করেছি অলদো ওয়ার্ডটাকে ইউজ করে। অলদো এখানে দেখো, আমি প্রথমে ব্যবহার করেছি অলদো আই ইনভাইটেড রাজ ইন মাই ওয়েডিং, কমা হি ডিড নট কাম। তখন এই অলদো কি করেছে, এখানে অলদো যেটা করেছে সেটা হচ্ছে যে দুটো সেন্টেন্সকে কানেক্ট করেছে, এই দুটো সেন্টেন্সকে কানেক্ট করেছে এবং কন্ট্রাস্টকে বুঝিয়েছে। অলদো, যদিও, আমরা বাংলা যদি বলি এটাকে যদিও। রাইট, এইবার আরেকটা ইম্পর্টেন্ট আমাদের মাথায় যে একটা কোয়েশ্চেন আসতে পারে, আমি এই সেন্টেন্সটাতে অলদোকে একদম সেন্টেন্সের প্রথমেই ইউজ করেছি, কিন্তু তোমরা যদি সেকেন্ড সেন্টেন্সটা দেখো, সেকেন্ড সেন্টেন্সটাতে আমি কি লিখেছি, রাজ ডিড নট কাম টু মাই ওয়েডিং অলদো আই ইনভাইটেড হিম। তাহলে এইখানে সেন্টেন্সটাতে তোমরা যদি দেখো, আমি অলদোটাকে মাঝখানে ইউজ করেছি বা একটা সেন্টেন্সের পরে গিয়ে ইউজ করেছি। তো এটার কোনো কি রুলস আছে অলদোকে আগে ইউজ করব না পরে ইউজ করব? টু বি ভেরি অনেস্ট, কোনো রুল কিন্তু নেই। তুমি সেন্টেন্সকে কনস্ট্রাকশন অনুযায়ী তুমি অলদোকে প্রথমে বা মাঝখানে এইভাবে ইউজ করতে পারো। ইটস আপ টু ইয়োর চয়েস, সো ইউ ক্যান ইউজ লাইক দিস। তুমি এইভাবে অলদোকে এইভাবে সেন্টেন্সটার মধ্যে ইউজ করতে পারো। অলরাইট, আর সো দিস ইজ হাউ উই ইউজ অলদো। এবার আমাদের নেক্সট যেটা কন্ট্রাস্টিং ওয়ার্ড, যেটাকে আমরা যদি দেখি, দ্যাট ইজ দো। দোটা কি? দোটা কিচ্ছু না, দোটা ইজ অ্যাকচুয়ালি অলদো আর দো একই। মানে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা মানে দো ইজ বেসিক্যালি ইনফর্মাল, মানে ফর্মালের ক্ষেত্রে আমরা নর্মালি ইনফর্মালের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু অলদো আর দো এই দুটোর মানেটা কিন্তু একই। মানে এই সেন্টেন্সটাতে যদি আমি অলদো না লিখে দো লিখতাম তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হতো, শুধু এলটাকে আমি অ্যাড করিনি, দ্যাটস ইট। দের ইজ নো ডিফারেন্স। অলদো আর দো এর মধ্যে কোনো পার্থক্য নেই, অনলি ফর্মাল ইনফর্মালের একটা ব্যাপার রয়েছে। 3 নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে, যদি তোমরা দেখো, দ্যাট ইজ ইভেন দো। তাহলে ইভেন দোটা কি? ইভেন দোটা হচ্ছে কিচ্ছু না, একটু স্ট্রঙ্গার ভার্জন। মানে আমি যদি স্ট্রেস দিতে চাই সিচুয়েশনটাতে বা এমফ্যাসিস করতে চাই, সেক্ষেত্রে আমরা ইভেন দো ইউজ করে থাকি। মানে আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝি, এই এক্সাম্পলটা যদি তোমরা দেখো, যে রাজ ডিড নট কাম টু মাই ওয়েডিং ইভেন দো আই ইনভাইটেড হিম। মানেটা হচ্ছে, আমি যদিও তাকে
ইনভাইট করেছিলাম কিন্তু আমার বিয়েতে আসেনি, মানে আমার এক্সপেকটেশনটা অনেক বেশি হাই ছিল। তাই জন্য আমি এই সেন্টেন্সটাতে ইভেন দো দিয়ে আমি স্ট্রেস করতে চাইছি, আমি সিচুয়েশনটাকে বোঝাতে চাইছি যে আমার এক্সপেকটেশনটা কতটা ছিল, সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি। দ্যাটস ওয়াই আমি ইভেন দো ইউজ করেছি। যখনই আমি ইভেন দো ইউজ করেছি এটার মানে হচ্ছে যে আমি সেন্টেন্সটাতে একটা স্ট্রেস ক্রিয়েট করেছি বা একটা এমফ্যাসিস ক্রিয়েট করেছি যে কতটা ইম্পর্টেন্ট ছিল তার আশাটা। সো যখনই কোনো ইভেন দো তোমরা ইউজ করবে মাথায় রাখবে যে এইটা যেন তোমরা সেই সেন্টেন্সটাতে একটা স্ট্রেস ক্রিয়েট করছো বা ইম্পর্টেন্স দেওয়ার বোঝাতে চাইছো, সেক্ষেত্রে আমরা ইভেন দোটাকে নর্মালি ইউজ করে থাকি। অলরাইট, সো এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা দেখব, সেটা হচ্ছে হাউএভার। আই বিলিভ তোমরা অনেকেই সেন্টেন্সের মাঝখানে হাউএভারের ইউজ তোমরা দেখেছো। তো হাউএভারটা কি, হাউএভারটা কখন আমরা ইউজ করব? ইটস ভেরি সিম্পল, ইটস নট কমপ্লিকেটেড। আমি খুব সিম্পল ওয়েতে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি হাউএভারটাকে কখন আমরা ইউজ করব। হাউএভারের প্রথম যেটা আমি তোমাদেরকে বলার সেটা হচ্ছে, আমরা নিশ্চয়ই বাটকে জানি, রাইট? তো এটা হচ্ছে বাট আর হাউএভার একই মানে, বাট আর হাউএভার মানেটা একই, মানে যেখানে আমি বাট ইউজ করছি সেখানে আমি কিন্তু হাউএভার ইউজ করতে পারি, কিন্তু হাউএভারটা ইজ বেসিক্যালি খুব ফর্মাল এবং সাধারণত এটা রিটেন ইংলিশের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়, কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা সাধারণত বাট ব্যবহার করে থাকি। হাউএভারটাকে তাহলে কি যদি বলি, হাউএভারটা কিছু না, এটাও একটা কন্ট্রাস্টিং ওয়ার্ড, কিন্তু এইটাকে আমরা নর্মালি ফর্মাল সেন্সেই ব্যবহার করে থাকি। তাই তো যখনই আমরা ইংলিশ বলবো, যদি খুব ফর্মালি ইংলিশটাকে বলতে হয় বা অফিসিয়ালি ক্ষেত্রে বলতে হয়, আমরা সেই সমস্ত জায়গায় হাউএভারটাকে ইউজ করতে পারি। আবার কিছু কিছু জায়গাতে হাউএভারটা ইট ক্রিয়েটস আ পজিটিভ সেন্স, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। বাট অনেক সময় কি হয়, একটা নেগেটিভ সেন্সকেও মানে একটা ক্যারি করে থাকে। বাটে কোনো কনভারসেশনে যখন তুমি বাট ইউজ করো, ইট প্রোন টু বি ভেরি লিটল নেগেটিভ, বাট হাউএভারটা ইটস মোর ফর্মাল, তো সেই জায়গা থেকে একটা পজিটিভিটিটা সাইন থাকে। এইটার কেন, এটা আমরা যখন কমিউনিকেশনের আরও অ্যাডভান্স লেভেল শিখবো তখন এটা ডিটেলসে আমরা আলোচনা করব যে কীভাবে হাউএভারটা পজিটিভিটি একটা ক্যারি করছে। তো নর্মালি এখন এই মুহূর্তে শুধু এইটুকুনি জেনে রাখো যে হাউএভার ইজ দ্য ফর্মাল ইউজ অফ বাট, বাটের ফর্মাল ইউজ হচ্ছে হাউএভার। আমরা যদি এক্সাম্পলটা দেখি, একটা দুটো আমরা যদি এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা যদি দেখি, দ্যাট আই অ্যাম গোয়িং টু বাই আ কার, হাউএভার আই হ্যাভ টু সেল মাই ওল্ড কার, মানে আমি আমার নতুন গাড়ি কিনতে চলেছি, হাউএভার কিন্তু আমি আগে আমার পুরনো গাড়িটাকে আমাকে বিক্রি করতেই হবে। অলরাইট, সেকেন্ড এক্সাম্পলটা দেখো, দ্য ম্যান পেজ হিজ ট্যাক্স, হাউএভার হি ডাজ নট ফলো অল দ্য রুলস, মানুষটি সমস্ত ট্যাক্স পে করে দিয়েছে কিন্তু উনি সমস্ত রুলস ফলো করেননি। তাহলে সেক্ষেত্রে আমরা বাটও ব্যবহার করতে পারতাম, কিন্তু বাটের জায়গায় আমরা হাউএভারটাকে ইউজ করেছি টু মেক আ সেন্স অফ মোর ফর্মাল। অলরাইট, অনেকটা ফর্মাল ইউজ করার জন্য আমরা এখানে হাউএভারটাকে ইউজ করেছি। তো যেখানে হাউএভার ইউজ দেখছো যে কীভাবে হয়, আমাদের মাইন্ডে আগে থেকে আমরা কনফিউশন ক্রিয়েট করে থাকি হাউএভার মানে একটা স্পেশাল কিছু ইউজ, তেমন কোনো কিছু না, এটাও একটা কন্ট্রাস্টিং ওয়ার্ড, এবং আমরা বাটের জায়গাতে হাউএভারটাকে ফর্মালি ইউজ করে থাকি। দ্যাটস ইট। অলরাইট, নেক্সট আমরা শিখব যেটা, সেটা হচ্ছে ডেসপাইট অ্যান্ড ইনস্পাইট অফের ব্যবহার। সো নাও এবার আমরা যে ব্যবহারটা শিখব সেটা হচ্ছে ডেসপাইট অ্যান্ড ইনস্পাইট অফ। প্রথমেই বলে রাখি, ডেসপাইট তা সত্ত্বেও, আমরা বাংলায় যে কথাটা ইউজ করে থাকি তা সত্ত্বেও অ্যাকচুয়াল ইংলিশ হচ্ছে ডেসপাইট আর ইনস্পাইট অফ। মানে আর একটা কথা, ডেসপাইট আর ইনস্পাইট অফের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটোর ব্যবহার সেম। তুমি যেখানে ইনস্পাইট অফ লিখছো সেখানে তুমি সেখানে ডেসপাইট লিখতে পারো, রাইট? বাট অলদো ইভেন দোর সাথে ডেসপাইটের একটা বেসিক ডিফারেন্স আছে ব্যবহারের, সেটা আমরা দু একটা এক্সাম্পলস দিয়ে বুঝবো, এবং কিভাবে সঠিকভাবে আমরা ডেসপাইট বা ইনস্পাইট অফকে ইউজ করব সেই ব্যবহারটা আমরা শিখে নেব। তোমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখো, যেখানে আমি মেনশন করেছি, লিখেছি
যে রোহান হ্যাজ ফরগট টু বাই ভেজিটেবলস ইভেন দো হিজ ওয়াইফ রিমাইন্ডেড অন ফোন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্সাম্পলটার মানেটা কি দাঁড় করাচ্ছে যে রোহান ভেজিটেবল কিনতে ভুলে গেছে, যদিও তার ওয়াইফ তাকে ফোনে রিমাইন্ড করিয়ে দিয়েছিল যে ভেজিটেবল কিনতে হবে। একটা কন্ট্রাস্ট রয়েছে যেখানে আমরা প্রথমে ইভেন দোটাকে ইউজ করেছি, রাইট। সেকেন্ড সেন্টেন্সটাকে দেখো, আমরা ইভেন দোর জায়গায় আমরা ডেসপাইট ইউজ করছি। কিভাবে লিখছি, রোহান হ্যাজ ফরগট টু বাই ভেজিটেবলস ডেসপাইট হিজ ওয়াইফস রিমাইন্ডার। দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি তোমরা বলতে পারবে? অলরাইট, দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য যেটা আছে, প্রথম সেন্টেন্সটাতে তোমরা যদি দেখো যে ইভেন দো যখন আমরা ইউজ করেছি, ইভেন দো ইউজ করার পরে আমরা এই যে হিজ ওয়াইফ রিমাইন্ডেড অন ফোন, এইটা একটা কমপ্লিটলি সেপারেট সেন্টেন্সকে আমরা ব্যবহার করেছি। এই জায়গাটা তোমরা যদি দেখো, এটা একটা কমপ্লিট সেন্টেন্সকে আমরা ব্যবহার করেছি। মানে ইভেন দো যখনই আমরা ইউজ করি, ইভেন দোর পরে আমরা যদি তোমরা যদি সেন্টেন্সের ভিডিওটা দেখে থাকো, যে এখানে আমরা ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি তোমাদেরকে বলে রাখছি যে ইভেন দো বা দো ইউজ করার পর আমরা একটা কমপ্লিট ক্লজ বা কমপ্লিট একটা সেন্টেন্স ব্যবহার করে থাকি, যেটা কিনা একটা সাবজেক্ট, একটা ভার্ব প্লাস একটা অবজেক্ট থাকে। তো সেটাই আমরা করেছি। দেখো, ইভেন দোর পরে আমরা কিন্তু হিজ ওয়াইফ রিমাইন্ডেড অন ফোন, আমরা একটা কমপ্লিট সেন্টেন্স ইউজ করেছি। কিন্তু আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটায় যেখানে আমরা ডেসপাইটকে ব্যবহার করেছি, সেইটাকে তোমরা যদি একটু অবজার্ভ করো, ডেসপাইট লেখার পর কিন্তু আমি আর কমপ্লিটলি সেন্টেন্স ইউজ করিনি, আমি একটা নাউন ফ্রেজ ইউজ করেছি, রাইট। নাউন ফ্রেজ ইউজ করেছি, মানে দেখো হিজ ওয়াইফস রিমাইন্ডেড ছিল একটা ভার্ব, এটাকে ওয়াইফস রিমাইন্ডার ভার্বটাকে আমি নাউন ফর্ম করে দিয়েছি এখানে, রাইট। তো এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। যখনই আমরা ডেসপাইট বা ইনস্পাইট অফকে ইউজ করব, তারপরে আমাদের কমপ্লিট সেন্টেন্স ইউজ করার দরকার নেই। আমরা নাউন ফ্রেজ বা ভার্বে যে আইএনজি ফর্ম, সেগুলোকে ব্যবহার করব। এইভাবেই আমরা ডেসপাইট বা ইনস্পাইট অফকে ইউজ করব। ওয়েল, আমরা একটা এক্সাম্পল যদি দেখি, তাহলে হয়তো ক্ল্যারিটি আমাদের কাছে আরও চলে আসবে। রাজ হ্যাজ taken a job in hotel though he has a little knowledge about it. রাজ হোটেলে একটা চাকরি নিয়েছে, যদিও তার এই ব্যাপারে খুবই কম নলেজ। এখানে আমরা দো এর ব্যবহার করেছি প্রথম সেন্টেন্সটাতে। সেকেন্ডে যদি আমরা দেখি, রাজ হ্যাজ টেকেন আ জব ইন হোটেল ডেসপাইট, যখন আমরা ইউজ করেছি, দেখো ডেসপাইট হ্যাভিং আ লিটল নলেজ অ্যাবাউট ইট। দেখো এখানে আমরা হি হ্যাজ লিটল নলেজটাকে আমরা আর করিনি, আমরা হ্যাভিং করে দিয়েছি। এখানে আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্মটাকে আমরা ব্যবহার করেছি, হ্যাভিং আ লিটল নলেজ, হ্যাভিং ইউজ করেছি, রাইট। হ্যাভিং আ লিটল নলেজ অ্যাবাউট ইট। তো এইভাবে আমরা যখনই ডেসপাইট বা ইনস্পাইট অফকে ব্যবহার করব, তারপরে আমাদের কমপ্লিট সেন্টেন্স ব্যবহার করার দরকার নেই, নাউন ফ্রেজ বা ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করে আমরা ব্যবহার করতে পারি। তো এইটি আমরা যে শিখলাম, দো এর ব্যবহার, অলদোর ব্যবহার, হাউএভারের ব্যবহার, ইনস্পাইট অফ এবং ডেসপাইটের ব্যবহার, এগুলোকে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এই ভিডিওটির নিচে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কটার মধ্যে আমাদের কতগুলো এইগুলোকে আমরা সঠিক কীভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি তার ব্যবহার ডিটেলসে দেওয়া থাকবে, যেগুলোকে তোমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারো, প্র্যাকটিস করতে পারো। এবং প্র্যাকটিস করার পরে তারপরেও যদি যে সমস্ত যেগুলোতে তোমাদের আটকে যাবে বা প্রবলেম আসবে, আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও সেশনে যে কোথায় গিয়ে তোমার প্রবলেম হয়েছে সেশনসগুলোতে। এবং এই প্র্যাকটিসটার থ্রু দিয়ে তোমাদের কাছে আরও ক্ল্যারিটি চলে আসবে, এবং এই হাউএভার, অলদো, দো, ডেসপাইটকে আরও তোমরা ডিফারেন্টলি এক্সপ্লোর করতে পারবে, এবং এভরিডে বেসিসে যখনই তোমরা কথা বলবে বা লিখবে, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। অলরাইট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।